বিনিময় সভা করেন, আমি উদাত্ত আহ্বান রেখেছি আপনার প্রতি। আমি বলতে চাই, সুবর্ণচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট দিদার উদ্দিনকে অতি দ্রুত আপনারা 5 নং চর জুবলি ইউনিয়ন যুবদল ঠিক করেন। আমি বলতে চাই, সুবর্ণচর উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক এনায়েতুল্লাহ বাবুল সাহেব, আপনার প্রতি আমি শ্রদ্ধা রাখি, শ্রদ্ধাভাজন মুরব্বী আপনি অতি শিগগিরই আপনি বলেছেন, আলী তুমি হতাশ হইও না, 1 মাসের জন্য একটা কমিটি হয়েছে, তুমি বোর্ডে যদি প্রার্থী হও তুমি সভাপতি হয়ে যাবে ইনশাল্লাহ। আমি আপনার কথাকে বিশ্বাস করে আমি আজকে 3টি বছর ধৈর্য ধরেছি, আর ধৈর্য ধরার আমার সুযোগ নাই। সম্মানিত অভিভাবক, আমি আপনার প্রতি আহ্বান রেখেছি, আপনি অতি শিগগিরই তদন্ত করেন। আমি বলতে চাই, আমার 22টা মামলা যে হ্যান্ডেলিং করেন, যিনি হলেন নোয়াখালী জেলা বারবার আইনজীবী সমিতির বারবার সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট এবিএম জাকারিয়া সাহেব, আপনারা চিনেন ওনাকে? আমি ওনার প্রতি আমার উদাত্ত আহ্বান রেখে আমি আমার মূল্যবান কথাটি আমি বলতেছি। অ্যাডভোকেট এবিএম জাকারিয়া সাহেব সুবর্ণচর উপজেলা যুবদলের বিএনপির সভাপতি, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি, নোয়াখালী জেলা আইনজীবীর সমিতির বারবার সভাপতি, আপনার প্রতি আমি উদাত্ত আহ্বান রেখেছি, আপনি আমার এই বক্তব্যগুলা নিশ্চয় আপনি দেখবেন বা শুনবেন। উদাত্ত আহ্বান রেখে আমি আপনার প্রতি সম্মান রেখে বলতেছি, আপনি অতি দ্রুত সুবর্ণচরে 5 নং চর জুবলি ইউনিয়ন যুবদলকে তদন্তের মাধ্যমে সুস্থ তদন্ত করে আপনি একটা বোর্ডের ব্যবস্থা করেন। যদি আমি আলী 22 মামলা যদি আমার হয়, আমি দলের প্রতি পকেট কমিটি চাই না। আমি জনগণের প্রখ্যাত বোর্ডে যদি আমি সভাপতি হই, নেতৃত্ব যদি আমার কপালে আসে, আমি বোর্ডে হব নাকি? আমি বোর্ডের বিশ্বাসী, আমি শহীদের আদর্শ লালিত, আমি শহীদের আদর্শকে ভালোবাসি। আমি সুষ্ঠু তদন্ত করে 5 নং চর জুবলি ইউনিয়নে একটা বোর্ডের মাধ্যমে 5 নং চর জুবলি ইউনিয়ন যুবদলের কমিটিটা হোক, আমরা এটাই তো চাই নাকি? যারা আওয়ামী লীগের সাথে হাতাত করে চলে বেড়াচ্ছেন, একটা মামলাও খান নাই। বিগত 5 মাস আগে 6 মাস আগের ছবি আছে মিটিং মিছিলে, একরামুল করিম চৌধুরীর লগে, আমির খসরু মাহমুদের লগে, আব্দুল্লাহ আল জাবেদের সাথে। আমি যদি মিথ্যা কথা বলি, আমি প্রমাণ সহকারে এখানে হাজির করেছি। আমি প্রয়োজনে জেলা, উপজেলা, ওয়ার্ড, ইউনিয়ন স্মারকলিপি দিব। আমার নেতৃবৃন্দুর কাছে আমি একটা করে খাম ভরে আমি এটা পৌঁছাই দিব। প্রয়োজনে আমি হাইকমান্ড পর্যন্ত পৌঁছাবে, মির্জা ফখরুল পর্যন্ত পৌঁছাবে। আমি আমার আলহাজ মোহাম্মদ শাহজাহান সর্বশেখ, আমি আমার আলহাজ শাহজাহান সাহেবকে, নোয়াখালী মাটি ও মানুষের নেতা, যিনি 4বার নির্বাচিত হয়েছেন, আমি আপনার প্রতি আমার শ্রদ্ধাভাজন মুরব্বী, আমি আপনার প্রতি সম্মান রাখি কথা বলতেছি। আমি কত বড় হামলা মামলা শিকার নেতা, আমার নেতা আপনি জানেন, আপনি জানেন, আপনি গামছা নিয়ে আমি আলীর জন্য গিয়েছেন। আমার নেতাকে আমি স্মরণ করিয়ে দিয়েছি, আমার নেতা আমাকে 5000 টাকা আমার ক্যান্টিনে দিয়ে এসেছেন। আমি সেই আলী, আমার নেতা আপনার স্ত্রী সহ 2বার জেল গেটে আমাকে সাই সামান দিয়েছেন। আপনার পুত্র সবুজ মিয়া আমাকে বারবার জেলখানা দেখেছেন এবং টাকা পয়সা দিয়েছেন। আমি অতি দুঃখে এখন প্রকাশ করেছি, আমি এতদিন ধৈর্য ধরছি, আপনারা অনিতবিলম্বে সুবর্ণচরে সুষ্ঠু তদন্ত করে বোর্ডের রাজনীতিটা ফিরিয়ে আনেন। আপনাদের প্রতি আমি উদাত্ত আহ্বান রেখেছি। আমার নেতার কাছে আমার আরেকটা মেসেজ আমি ফেসবুকের মাধ্যমে পৌঁছাইছি, আমি সরাসরি যাব। বর্তমানে যিনি
5 নং চরজুবলি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক দায়িত্ব দিয়েছে সুবর্ণচর উপজেলা যুবদল। আমার নেতাকে আমি বলতে চাই, আপনি সুস্থ তদন্ত করেন। আমি কথাগুলো বলতেছি যে আমার কথা যদি রং হয়, নেতা আপনি আমার বিচার করবেন। আমি আমার নেতার প্রতি সম্মান শ্রদ্ধা রাখি বলতে চাই, পাঙ্গার বাজার অনাকাঙ্ক্ষিতভাবে একটা ঘটনা ঘটছে গত পরশুদিন, 2 দিন আগে। আমার একজন ছাত্র নেতা মামুন, জেলা থেকে ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত এই ছেলেটারে সবাই চিনেন আপনারা। আর একজন আমার প্রাণ প্রিয় দল যুব দলের সম্মানিত সদস্য জনাব মহিম, উনারে এমন আঘাত করেছেন, উনি 2-3 দিন হাসপাতালে ছিলেন। ওনার চোখের অবস্থা অনেক খারাপ, উনি চোখের চিকিৎসার জন্য আজকে মাইজদি গিয়েছেন, উনি আমার প্রোগ্রামে আসতে পারেন নাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি ওয়ার্ড থেকে উপজেলা, ইউনিয়ন, জেলা, সেন্ট্রাল সকলকে মেসেজ দিব। আমি যে বক্তব্যগুলো রেখেছি আমি সাক্ষী প্রমাণ সহকারে আপনাদের কাছে পৌঁছাবো। আপনারা অতি দ্রুত শিগগিরে আমার এই বক্তব্যগুলা একটু কান পেতে শুনবেন, একটু নজরদারি রাখবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, মাগরিবের আজানের টাইম হয়ে গেছে। আমি আমার বক্তৃতা অতি দীর্ঘায়িত না করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করতেছি। আমি শেষ করার আগে আমি বক্তৃতার মাঝে বলে আসছি, আমরা বড় রাজনীতি ফিরিয়ে আসতে হবে নাকি? আমি এখন স্লোগান ধরবো, আপনারা আমার সাথে সাথে স্লোগান ধরবেন। এক হও লড়াই করো জিয়ার সৈনিক, বৈকারি না মরণে, এক হও লড়াই করো আমরা সবাই করি না বুলেট বোমা, শহীদ মিয়ার স্মরণে